সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের মক টেস্ট পর্ব 2। আগে আমাদের একটি মক টেস্ট হয়ে গেছে। কেউ যদি সেই মক টেস্টটিকে না দেখে থাকো তাহলে সেই মক টেস্টটিকে দেখে নাও, আশা করি কাজে লাগবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মক টেস্ট। আজকের প্রশ্ন নম্বর হলো 1। কি আছে দেখে নেওয়া যাক প্রশ্নটা। কেউ সর্বনামটি, অর্থাৎ এই যে কেউ, এই সর্বনামটি কোন ধরনের সর্বনাম? ঠিক আছে, তো প্রথমে কি আছে? অপশন এ প্রশ্নবাচক সর্বনাম, অপশন বি নির্দেশক সর্বনাম, অপশন সি অনির্দেশক সর্বনাম, অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে থেকে একের অধিক, অপশন ই উপরের কোনোটি নয়। আমরা 5 সেকেন্ড সময় নিয়ে নিব। টাইম আপ। দেখে নেওয়া যাক উত্তরটা। উত্তরটা হচ্ছে এর অপশন সি অনির্দেশক সর্বনাম। অনির্দেশক সর্বনাম। চলো এর এক্সপ্লেনেশন দেখে নেওয়া যাক। কি আছে এর এক্সপ্লেনেশন? প্রথমে আমরা দেখব নির্দেশক সর্বনাম কাকে বলে। নির্দেশক সর্বনাম, এই যে নির্দেশক সর্বনাম, দেখো যে সর্বনাম কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। ঠিক আছে, তাহলে যে সর্বনাম কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে দেবে, নির্দিষ্ট করে বলবে, সেটা হয়ে গেল তাহলে নির্দেশক সর্বনাম। এবার নির্দেশক সর্বনাম কোনগুলো? এ, এরা, ইহা, ইহারা, এই, ইনি, ইহারা, এরা, একে, এটা, এগুলি। এইগুলো হচ্ছে তাহলে কি? তাহলে এইগুলো হলো তোমার নির্দেশক সর্বনাম। এবার একটা বিষয় বলে দিই, মানে একটা বাক্যে প্রয়োগ করে বলে দিচ্ছি উদাহরণটা। যেমন এটা, এই যে ইনি আমার মামা হয়। ইনি আমার মামা, তাই না? ইনি আমার মামা। তাহলে আমি দেখিয়ে দিলাম নির্দিষ্ট করে যে এই ব্যক্তিটা হলো আমার মামা, ইনির নিচে দাগ, তাহলে এটা হলো কিন্তু নির্দেশক সর্বনাম। এবার নেক্সট দেখে নেব অনির্দেশক সর্বনাম কি আছে। অনির্দেশক সর্বনাম, দেখো যে সর্বনাম কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা ভাবের পরিবর্তে বসে তাকে অনির্দেশক সর্বনাম বলে। তাহলে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা ভাবের পরিবর্তে বসবে। ঠিক আছে, এবার অনির্দেশক সর্বনাম কোনগুলো? কেহ, কেউ, কিছু, যে কেহ, কিছু কিছু, আর কেউ, যা কিছু, কেউ কেউ, অমুক, কোনো কিছু। তাহলে এগুলো যখন কোনো বাক্যে থাকবে আর এগুলোর নিচে দাগ থাকবে, তখন সেগুলো হয়ে যাবে কিন্তু অনির্দেশক সর্বনাম। এবার একটা বাক্য বলে দিই, যেমন কি কেউ এই কাজটা করেছে, কেউ এই কাজটা করেছে, এই কাজটা করেছে। তাহলে কি হবে? তাহলে এই কেউ এর নিচে দাগ দিয়ে দিলাম, তাহলে সেটা হয়ে গেল কিন্তু অনির্দেশক কি সর্বনাম। ঠিক আছে, এবার প্রশ্নবাচক সর্বনাম কি? প্রশ্নবাচক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, দেখো যে সর্বনাম পদে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। যেমন কে, কি, কোনটা, কাহার, কারা, কিসে। তাহলে কে কে, কি কি, কোনগুলো, কোনগুলি, কোনগুলো ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। যেমন কি, যেমন যদি বলি কে এই কাজটা করেছে, কে এই কাজটা করেছে, এই কাজটা করেছে, করেছে। তাহলে কি হবে? কে এই কাজটা করেছে, এই যে কে, তাহলে এর নিচে দাগ ছিল, তাহলে এটা হয়ে গেল প্রশ্নবাচক। আমি জানতে চাইলাম, প্রশ্নবাচক সর্বনাম। আশা করি বোঝা গেছে। নেক্সট চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে।
চলে যাব পরের প্রশ্নে। কি আছে? 2 নম্বর প্রশ্ন। আজকে 2 নম্বর প্রশ্ন, মাধুর্য শব্দের স্ত্রীলিঙ্গ। মাধুর্য শব্দের স্ত্রীলিঙ্গ। অপশন এ কি আছে? মাধুর্যা। অপশন বি মাধুরী। অপশন সি মাধুর্যী। অপশন ডি উপরোক্তগুলির মধ্যে থেকে একের অধিক। অপশন ই উপরের কোনোটি নয়। তাহলে আমরা 5 সেকেন্ড সময় নিয়ে নেব। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি মাধুরী। অপশন বি মাধুরী। নেক্সট আমরা দেখে নেব এর এক্সপ্লেনেশন কি আছে। এর এক্সপ্লেনেশন কি আছে দেখো। এর এক্সপ্লেনেশন, মাধুর শব্দের হচ্ছে স্ত্রীলিঙ্গ হয়ে যাবে, কিন্তু মাধুর শব্দের স্ত্রীলিঙ্গ কিন্তু হয়ে যাবে এই যে দেখো মধুর, এটা হচ্ছে বিশেষণ। মধু মনোহর মাধুর্য বিশিষ্ট বিশেষণ পদ স্ত্রীলিঙ্গ। এবার স্ত্রীলিঙ্গ হচ্ছে মাধুরা, হ্যাঁ, মধুরতা, মধুরত্ব, মধুরিমা, মাধুর্য, এই মাধুরী। তাহলে অপশন বি আমাদের হয়ে গেল উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে আজকের দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নে কি আছে। দেখো পরবর্তী প্রশ্নে আছে, বাংলায় ক্রিয়াপদের রূপভেদ হয় কি হিসেবে? দেখো অপশন এ লিঙ্গ ও বচন ভেদে। অপশন বি লিঙ্গ ও পুরুষ ভেদে। অপশন সি পুরুষ ও পুরুষের গুরুত্ব লঘুভেদে। অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে থেকে একের অধিক। অপশন ই উপরের কোনোটি নয়। দেখো তাহলে আমরা 5 সেকেন্ড সময় নিয়ে নেব। উত্তরটা হয়ে যাবে এর অপশন সি পুরুষ ও পুরুষের গুরুত্ব লঘুত্ব ভেদে। দেখে নেব এর এক্সপ্লেনেশন কি আছে। দেখো এর এক্সপ্লেনেশনে আছে এই যে দেখো, লিঙ্গ ও বচন ভেদে ক্রিয়াপদের রূপভেদ হয় না। পরিষ্কারভাবে বলা হয়েছে লিঙ্গ ও বচন ভেদে ক্রিয়াপদের রূপভেদ হয় না। যেমন কি একই ক্রিয়া পুংলিঙ্গও যেমন চলে, স্ত্রীলিঙ্গও তেমন চলে। ঠিক আছে। আবার কি এক বচনে ক্রিয়ার যে রূপটি প্রয়োগ করা হয়, বহু বচনেও সেই রূপটি কিন্তু প্রয়োগ করা যায়। ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দেখো, পুরুষ ভেদে সমাপিকা ক্রিয়ার রূপের পরিবর্তন হয়। কেমন? যেমন এক পুরুষের সমাপিকা কিন্তু অন্য পুরুষে চলবে না। যেমন কি আমি বা আমরা লিখি, যখন আমরা বলি যে আমি বা আমরা লিখি, এই লিখি ক্রিয়াটি কিন্তু উত্তম পুরুষের। এবার এটাকে যখন আমরা মধ্যম পুরুষ বা প্রথম পুরুষে ব্যবহার করব, সেটা কিন্তু হবে না। তখন কি লিখতে হবে আমাদেরকে? যে তুমি লেখো বা তোমরা লেখো, আপনি বা তিনি লেখেন। তাহলে আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। নেক্সট চলে যাব পরবর্তী প্রশ্ন। দেখো কি আছে। বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে। এখানে গঙ্গায় হলো, এই গঙ্গায় এর নিচে দাগ আছে। তাহলে গঙ্গায়টা কি কারক? দেখো অপশন এ অধিকরণ কারক। অপশন বি অপাদান কারক। অপশন সি কর্মকারক। অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে থেকে একের অধিক। অপশন ই উপরের কোনোটি নয়। তাহলে 5 সেকেন্ড সময় নিয়ে নেব। উত্তরটা দেখে নেওয়া যাক কি আছে। এর উত্তরটা হবে অপশন বি অপাদান কারক। অপাদান কারক। দেখো এর আমরা একটু এক্সপ্লেনেশন দেখে নেব কি আছে এর ব্যাখ্যা। দেখো অপাদান কারক বিষয়টা কি একটু দেখে নেব। অপাদান কারক যা থেকে কোনো কিছু চলিত, ভীত, গৃহীত, রক্ষিত, পতিত, বিরত উৎপন্ন হয় তাকে বলে অপাদান। ঠিক আছে। এইবার যে পদ ক্রিয়ার সঙ্গে অপাদান সম্বন্ধ করে তাকে বলা হয় অপাদান কারক।
হলো। এবার অপাদান কারকের কিন্তু আবার প্রকারভেদ আছে। অপাদান কারককে 4 ভাগে ভাগ করা হয়। কি কি অপাদান কারককে কি 4 ভাগে ভাগ করা হয়? 1 আধার বা স্থানবাচক উপাদান, 2 কালবাচক উপাদান, 3 দূরত্ববাচক উপাদান, 4 তারতম্যবাচক উপাদান। এবার এই যে এই ভাগগুলো এগুলো একটু ক্লিয়ার করে দিই। দেখো আধার বা স্থানবাচক উপাদানটা, আধার বা স্থানবাচক উপাদান। দেখো রথ থেকে লাফিয়ে পড়লেন, এই যে রথ থেকে, তাহলে কি করলো? আধার কোনো একটা জায়গায় তিনি ছিলেন অলরেডি, সেখান থেকে তিনি কিন্তু কি করলেন? অন্য জায়গায় চলে গেলেন। তাহলে এটা কি হয়ে গেল? আধার বা স্থানবাচক উপাদান। আরেকটা বিষয় হলো স্থানবাচক। কি? যেমন কলকাতা থেকে ডাক্তার এসেছেন, তাহলে কোথা থেকে যদি বলা হয় কলকাতা থেকে, তাহলে ডাক্তারটা এসেছে কোথা থেকে? কলকাতা থেকে, সেটা হয়ে গেল স্থানবাচক উপাদান। এবার 2 নম্বরে কি আছে? কালবাচক উপাদান। দেখো লোকটা সকাল থেকে বসে আছে, লোকটা কোথা থেকে কখন থেকে বসে আছে? সকাল থেকে বসে আছে, তাহলে এই বাক্যে একটা কাল বোঝাচ্ছে, একটা সময় বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কালবাচক উপাদান। এবার দেখো দূরত্ববাচক উপাদান। দূরত্ববাচক উপাদান কি? এবার যদি বলি আমরা দূরত্ববাচক, যে কলকাতা থেকে মুম্বাই অনেক দূর, তাহলে কলকাতা থেকে, তাহলে এটা দূরত্ব বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে গেল কিন্তু দূরত্ববাচক উপাদান। 3 নম্বরে কি আছে? তারতম্যবাচক উপাদান। তারতম্য, যেমন কি এখানে কি আছে? লতার চেয়ে অসীমা বয়সে বড়, লতার চেয়ে, তাহলে কি বোঝাচ্ছে? এখানে তুলনা করা হচ্ছে, এটা তারতম্য বোঝাচ্ছে। যেমন যদি আমি বলি সাজাতের থেকে গোপাল পড়াশোনায় ভালো, তাহলে কি হলো? এবারে সাজাতের থেকে, দুজনের মধ্যে কিন্তু তারতম্য বিচার করা হলো। ঠিক আছে, নেক্সট চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। কি আছে পরবর্তী প্রশ্ন? দেখো আমার দ্বারা এ কাজ হবে না। এখানে আমার দ্বারা এটা কি? এটা কি? অপশন এ উক্তকর্তা, অপশন বি সম্বন্ধকর্তা, অপশন সি অনুক্তকর্তা, অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে থেকে একের অধিক, অপশন ই উপরের কোনোটি নয়। তাহলে 5 সেকেন্ড সময় নিয়ে নেব। চলো উত্তরটা দেখে নিই। তাহলে উত্তরটা হয়ে যাবে এর কিন্তু অপশন সি অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা। দেখো এবার এর এক্সপ্লেনেশন কি আছে দেখে নেব। দেখো অনুক্ত কর্তা, দেখো অনুক্ত কর্তা কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা প্রধান রূপে উক্ত হয় না বলে সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে। তাহলে কর্মবাচ্য এবং ভাববাচ্য, এখানে কিন্তু এই দুটো বাচ্চে কিন্তু কর্তাটা, এই কর্মবাচ্যে কি হবে? কর্ম প্রধান হবে, আর ভাববাচ্যে কিন্তু ক্রিয়া প্রধান হবে, ক্রিয়ার ভাবটাই প্রধান। তাই এখানে যে কর্মবাচ্য এবং ভাববাচ্য যেটাতে হবে, সেখানে কিন্তু কর্তাকে কি করা হয়? অনুক্ত মানে উক্ত নয় বলা হয়, তাই না? সেটা সেজন্য এটাকে কিন্তু অনুক্ত কর্তা বলে। যেমন কি আছে? কর্মবাচ্য, এটা কর্মবাচ্য, আমার দ্বারা এ কাজ হতে পারে না। এ কাজ এখানে কোনটা বিষয় বোঝাচ্ছে? এ কাজ হতে পারে না, তাহলে আমার দ্বারা, তাহলে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল কিন্তু অনুক্ত কর্তা। ঠিক আছে, নেক্সট চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। কি আছে দেখো, ছেলেটিকে একটু দেখো বাক্যে ছেলেটিকে পদের যে বিভক্তি যুক্ত হয়ে আছে তা হলো ছেলেটিকে। এখানে কি আছে? ছেলেটিকে, ছেলেটিকে, তাই তো? ছেলেটিকে, তাহলে এই যে আমরা এর অপশন কি আছে দেখে নেব। অপশন এ কে বিভক্তি, অপশন বি টিকে বিভক্তি, অপশন সি এ কে বিভক্তি, অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক, অপশন ই উপরের কোনোটি নয়। 5 সেকেন্ড সময় নিয়ে নেব। উত্তরটা দেখে নেওয়া যাক। এর উত্তরটা তাহলে হয়ে যাবে কিন্তু
অপশন এ, অপশন এ কে বিভক্তি। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব এর এক্সপ্লেনেশন কি আছে। এর এক্সপ্লেনেশনে আছে, দেখো এক্সপ্লেনেশনে কি আছে, বাংলায় বিভক্তির সংখ্যা মাত্র 5টি। বাংলায় বিভক্তির সংখ্যা কয়টা? মাত্র 5টা। ঠিক আছে, মাত্র 5টা। এবার এই বিভক্তিগুলো কি হচ্ছে, হলো কি কি, এ, কে, রে, তে, র। ঠিক আছে, এছাড়া শূন্য বিভক্তি আছে। ঠিক আছে, র বিভক্তি হচ্ছে সম্বন্ধপদের। এবার এখানে আমাদের কি ছিল একটু দেখে নিই। প্রশ্নে আমাদের কি ছিল? প্রশ্নে আমাদের ছিল এই যে টি কে, টি, টিটা কিন্তু কি নির্দেশক, তাই না? নির্দেশ করে বোঝাচ্ছে ছেলেটি, হ্যাঁ মেয়েটি। এবার কে আমরা বিভক্তি কয়টা দেখলাম? 5টা, 5টা দেখলাম। এই 5টার মধ্যে কি আছে এখানে? একে তো হবে না, টিকে হবে না, এনে উপরোক্তগুলোর মধ্যে এই যে কে এটা আছে, এর সঙ্গে জড়িত আছে কে, তাহলে এটা হয়ে গেল কি? কে বিভক্তি। নেক্সট, আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি আছে? এই যে দেখো, পরবর্তী প্রশ্নে আছে গনগনে আঁচে মাংস বসাতে নেই। বাক্যে গনগনে পদটি, বাক্যে গনগনে পদটি কি? দেখো, অপশন এ ধন্যাত্মক অব্যয়, অপশন বি ধন্যাত্মক বিশেষণ, অপশন সি ধন্যাত্মক বিশেষ্য, অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক, অপশন ই উপরের কোনোটি নয়। তাহলে 5 সেকেন্ড সময় নিয়ে নেব। উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরটা কি আছে? এর উত্তরটা হয়ে যাবে কিন্তু আমাদের অপশন বি ধন্যাত্মক বিশেষণ, ধন্যাত্মক বিশেষণ। নেক্সট আমরা দেখে নেব এর এক্সপ্লেনেশন কি আছে। এর এক্সপ্লেনেশন দেখো, ধন্যাত্মক বিশেষণ, ধন্যাত্মক অব্যয় যখন বিশেষ্য পদের গুণ বা অবস্থা প্রকাশ করে, ধন্যাত্মক অব্যয় যখন বিশেষ্য পদের গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে ধন্যাত্মক বিশেষণ বলে। যেমন কি গনগনে আঁচে মাংস বসাতে নেই, গনগনে, তাহলে কি করছে এখানে? কার বিশেষ্য পদের কি করছে? এই তোমার গুণ বা অবস্থা প্রকাশ করছে। আঁচটা কেমন? গনগনে, আঁচটা কেমন? গনগনে। আর কি নরবরে পাতার কুটিরে, নরবরে পাতার কুটিরে। ঠিক আছে, নরবরে পাতার কুটিরে, পাতার কুটিরটা কেমন? পাতার কুটিরটা হচ্ছে নরবরে, তাহলে এটা কি করছে? বিশেষ্যের কিন্তু কি তোমার করছে? গুণ বা অবস্থা প্রকাশ করছে, তাই এটা ধন্যাত্মক বিশেষণ। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী মক টেস্টে।